আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা হাদিস নববী তথা ইমাম নববী রাহিমাহুল্লাহ যে 40 হাদিস নামক গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের 15তম হাদিসের ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব। তো যেহেতু এই হাদিসের কিতাবটা মূলত ইসলামের মৌলিক যে সূত্রগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো আজকেও একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে এবং পরকালের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। তাহলে অনর্থক কোনো কথা বলা যাবে না, চুপ থাকতে হবে, অথবা ভালো কথা বলতে হবে মানুষের সাথে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এরপরে বললেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। এবং তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নকারী হয়, পরকালে যদি বিশ্বাসী হয়, তাহলে সে যেন তার মেহমানের আপ্যায়ন করে, মেহমানকে যেন সম্মান করে, আতিথেয়তা করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। তো হাদিসের প্রথম অংশে যে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি, এটা হলো মূল। ঈমান আনয়নের মূলই হলো ইসলামের যে 6টি রোকন রয়েছে তথা ঈমানের যে 6টি রোকন রয়েছে, সেই 6টি রোকনের মূলই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি যদি কেউ বিশ্বাস না করে, পরের গুলা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করা, পরকালীন জীবনে ঈমান করা, তাকদীরের প্রতি, এগুলা কোনোটাই কিন্তু টিকবে না। এইগুলার প্রতি মানুষ ঈমান আনয়ন করবে না যদি প্রথম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে। যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ তাআলা আছেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, এরপর এখানে তিনি রিজিকের ব্যবস্থাপনা করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন জান্নাত থেকে, এরপর জিন জাতিকে পাঠিয়েছেন। তো এগুলা বিশ্বাস তখনই হবে যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে বাকিগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে অন্যগুলোর প্রতি ঈমান আনয়ন করবে না। এই কারণে প্রথমেই বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপর দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন করে। তো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার, এটা হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে নিয়ম হলো, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করবে সে আমল করবে। কিন্তু কেউ যদি পরকালীন জীবনে বিশ্বাসী না হয়, সে পরকালে নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য আমল করবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করবে না। এই কারণে দ্বিতীয় অংশ বলার উদ্দেশ্য হলো, যে ব্যক্তি পরকালে বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ হলো বিশ্বাস স্থাপন করলে সে পরকালের জন্য আমল করবে। তাহলে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা যে জীবনটা দিয়েছেন সেই জীবনে অবশ্যই আমল করতে হবে। এটা হলো দ্বিতীয় অংশ বলার কারণ। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাল ইয়াকুল খায়রা। তো ভালো আমল করতে হবে পরকালে নাজাত পেতে হলে, পরকালীন জীবনে বিশ্বাস স্থাপন করলে। সেই ভালো আমলের মধ্যে 2টা ভালো আমল এখানে উল্লেখ করা হয়েছে। একটা হলো ফাল ইয়াকুল খায়রা, সেজন্য ভালো কথা বলে, মানুষের সাথে উত্তম ব্যবহার করে। তো উত্তম ব্যবহার কিয়ামত দিবসে, এই মানুষের সাথে উত্তম ব্যবহার করা, এটাই হবে কিয়ামত দিবসে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। তো এটা হলো সহজ যে আমরা কারোর সাথে ভালো ব্যবহার করব, ভদ্র আচরণ করব, কাউকে গালিগালাজ করব না, কারো গীবত করব না, নিন্দা করব না, কাউকে মিথ্যা অপবাদ দেব না। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি, এই ভালো আচরণগুলি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী করবেন। তো চিন্তা করেন, আমরা যে সালাত আদায় করি এখানে কিন্তু কষ্ট হয়, এরপর হজ করতে গেলে কষ্ট হয়, কিন্তু
এই যে ভালো আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, এটাতে কিন্তু আমাদের জবানের জিহ্বার কোনো কষ্ট হয় না, আমরা কিন্তু ক্লান্ত হই না। যে কারোর সাথে ভালো ব্যবহার করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এমনটা না, কিন্তু ইবাদত করতে করতে ক্লান্ত হইতে পারে। তো আল্লাহ তাআলা এই সাধারণ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমাদেরকে এরকম উত্তম প্রতিদান দান করবেন। এই কারণে বলা হয়েছে ফালিয়াকুল খায়রা, সেজন্য উত্তম কথা বলে, আউ লিয়াসমুত, অথবা যেন চুপ করে, চুপ থাকে। ভালো কথা না বললে সেই ব্যক্তি হয়তো খারাপ কথা বলবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, যেটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কারণে চুপ থাকতে বলা হয়েছে, যে হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। আর মানুষের এই যে কথা বলা, এটার বিরাট প্রভাব রয়েছে। এই মানুষ কথা বলার কারণে বিভিন্ন ব্যক্তি জাহান্নামী হবে। বিভিন্ন ব্যক্তি নিজের এই জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে জাহান্নামী হবে। প্রথমত একটি হাদিস আপনারা সবাই জানেন, যে এক সাহাবী এসে বললেন যে আল্লাহ রাসূল, আমাদের এক মহিলা আছে, সেই মহিলা অনেক ইবাদত করে, নামাজ করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন বললেন সে জাহান্নামী। আরেক মহিলার কথা বললেন, সে অতটা আমলদার না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, তখন বললেন সে জান্নাতি। তাহলে ভালো ব্যবহারের এটা হলো প্রথম একটা দলিল, যে ভালো ব্যবহারের মাধ্যমে সে ব্যক্তি জান্নাতি হবে। আর খারাপ আচরণ করার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে, গালিগালাজ করার কারণে জাহান্নামী হবে। এরপর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি তোমার জবানকে হেফাজত করো, তোমার জিহ্বাকে হেফাজত করো। ইহফাজ লিসানাক, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই জবানের কারণে কি আমরা কেউ জাহান্নামী হব? যে আমরা মুখে যেসব কথাবার্তা বলি, এই কথাবার্তা বলার কারণে কি আমরা জাহান্নামী হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে মানুষকে জাহান্নামে উপুড় করে, মাথা নিচের দিক করে জাহান্নামে যে নিক্ষেপ করা হবে, এটা তো তাদের জবানের কামাইয়ের কারণে, তাদের জবানের, তাদের এই মুখে যে সকল অন্যায় অশ্লীল ফাহিশি কথাবার্তা বলবে, এটার ফল হিসেবে তাকে জাহান্নামী করা হবে। তাহলে চিন্তা করেন, তাহলে কোনো মুসলিম ব্যক্তিকেও কিন্তু এই শাস্তিটা দেওয়া হতে পারে, যে তাকে মাথা নিচের দিক করে, পা উপর দিক করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং সেটা হবে তার জবানের কারণে। বিভিন্ন সময় বিভিন্ন কুফরি কথাবার্তা বলার কারণে সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়। কুফরি কথাবার্তা বলার কারণে ইসলাম থেকে বের হয়ে যায়। শিরকি কথাবার্তা বলার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায়। নবীর কবরে এসে অনেকে এসে কি করে, দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায়, এটা শিরিক। এই যে সে জবান দিয়েছে, এটা চাইলো, দোয়া করলো, এটা শিরিকের অন্তর্ভুক্ত, এটা কিন্তু তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো এই কারণে জবানটাকে হেফাজত করতে হবে। কোনো অন্যায় অশ্লীল ফাহিশি কথাবার্তা এবং কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, করলে সেই ব্যক্তি জাহান্নামী হওয়ার আশঙ্কা থাকবে। এবং জাহান্নামী যে হবে মুখের জবানের কারণে, তার অন্যতম আরেকটি উজ্জ্বল দলিল হলো, বনী ইসরাইলের দুই ব্যক্তি ছিল, তারা দুইজন বন্ধু ছিল। একজন তিনি ছিলেন ইউদনিব, তিনি পাপ কাজে জড়াতেন। আরেকজন ছিলেন মুজতাহিদিন ফিল ইবাদতে তিনি ছিলেন অনেক প্রচেষ্টাকারী, অনেক আমলদার, অনেক আবেদ ছিলেন। তো এই দুইজন, তাহলে একজন পাপ কাজ করে, অন্যায় কাজ করে, আরেকজন ইবাদতে মশগুল থাকে। তো যে ব্যক্তি ইবাদতে মশগুল থাকে, সে একদিন দেখলো তার ওই বন্ধুকে সে অন্যায় কাজে লিপ্ত। তখন তাকে মানা করলেন, নিষেধ করলেন, তুমি অন্যায় কাজ পরিহার করো। তখন সে বলল, যারনি বাইনি ওয়া বাইনা রব্বি, তুমি আমার এই বিষয়টা আমার মাঝে আর আমার রবের মাঝে ছেড়ে দাও, এইখানে তুমি কোনো প্রকার নাক গলায় না। তাহলে যে পাপ করতেছে সে বলতেছে ওই আবেদকে, বন্ধুটাকে, যে তুমি এই বিষয়ে মন্তব্য করো না, বরং এটা আমার মাঝে আর আমার রবের মাঝে ছেড়ে দাও, আমি আল্লাহর সাথে বসবো। তখন ওই ব্যক্তি আবেদ সে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরু লাক, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। তো যখন তিনি এই কথা বললেন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা উভয়ের মৃত্যু দান করলেন। এই দুইজনকে, একজন পাপী আর একজন হলো আমলদার,
দুজনের মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাআলা যে ব্যক্তি পাপী ছিল তাকে ক্ষমা করে দিলেন, আর যে ব্যক্তি আমলদার ছিল তাকে ফেরেশতাদেরকে বললেন যে তাকে জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে লাকাদ তাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়াহু ওয়া আখিরাতাহু, এই আমলদার ব্যক্তি এমন একটা কথা বলেছে যে কথা বলার কারণে সে তার দুনিয়া এবং পরকাল উভয়টা হারিয়েছে, ইহকাল পরকাল উভয়টাই সে হারিয়েছে, ধ্বংস করে ফেলেছে। কারণ সে যে কথাটা বলেছিল ওয়াল্লাহি লা ইয়াগফিরু লাক, আল্লাহর শপথ আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। এটা তো গায়েবী বিষয়, আল্লাহ কাকে ক্ষমা করবে কাকে করবে না এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, সুতরাং গায়েবী বিষয়ে সে মন্তব্য করেছে। দ্বিতীয়ত আল্লাহ তাআলার রুবুবিয়াতের উপর সে মন্তব্য করেছে, আল্লাহ তাআলার ক্ষমতার উপর মন্তব্য করেছে। আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন যে কোনো বান্দাকে ক্ষমা করার, তো সেই ক্ষেত্রে সে নিজের মন্তব্যকে সে জারি করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, আর যে ব্যক্তি পাপী ছিল তাকে ক্ষমা করে দিয়েছেন। তো সুতরাং কথা বলার ক্ষেত্রে অবশ্যই হিসাব করে কথা বলতে হবে, এবং বিশেষ করে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের ব্যাপারে কেউ যদি নিজস্ব মন্তব্য করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর জিহ্বা কেটে দেবেন, এরপর তার নাড়ি ভুড়ি বের হয়ে চারপাশে সে কি করবে, ঘুরপাক খেতে থাকবে জাহান্নামের মাঝখানে। জাহান্নামীরা দেখে তারা কষ্ট পাবে, এই ব্যক্তিকে দেখে তার নাড়ি ভুড়ির চারপাশে সে ঘুরপাক খেতে থাকবে। তাহলে এইভাবে 3 ধরনের শাস্তির কথা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে, যে সকল ব্যক্তিরা আলেম তারা যদি এই জাতীয় কোনো অন্যায় করে তাহলে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে কোরআন হাদিসের ক্ষেত্রে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হয়ে জেনে বুঝে তারপর মন্তব্য করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার উপর মিথ্যা আরোপ করলো সে তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। তো সুতরাং অবশ্যই কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যে কারণে বনী ইসরাইলের এই ব্যক্তি সে তার দুনিয়া এবং পরকাল উভয়টাকে হারিয়েছিল এবং সে জাহান্নামী হয়েছিল যদিও সে আমলদার ছিল। তাহলে আমাদেরকে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর ভালো কথা যদি বলতে মন না চায় অথবা বলার কোনো পরিবেশ না থাকে তাহলে যেন অনর্থক কথাবার্তা বলার মাধ্যমে অথবা ফাহেসি কথাবার্তা বলার মাধ্যমে যেন সময় পার না হয়। এটাই কিন্তু হয় অধিকাংশ সময় বন্ধুদের সাথে সাক্ষাৎ হলে অনর্থক কথার মাধ্যমে অথবা কারো গীবত চর্চার মাধ্যমে এই সময়গুলো কিন্তু বেশি অতিবাহিত হয়। এরপর অমুকে অমুক কথা বলেছে এইভাবে কিন্তু গীবত চর্চার মাধ্যমে কিন্তু সময় পার হয়, যে সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা বিষয়কে ঘৃণা করেন, অপছন্দ করেন। কিলা ওয়াকাল, যে অমুকে এই কথা বলেছে, অমুকের ব্যাপারে এই মন্তব্য, এই জাতীয় কথা যে আপনারা বিভিন্ন সময় শোনেন যে অমুক বক্তা এই কথা বলেছে, তারপর বিভিন্ন ক্যাম্পের মধ্যে অমুক মুদির এই কথা বলছে, তারপর অমুক বন্ধু এই কথা বলছে। তো এই যে তার কথাটাকে নিয়ে নিজেদের মাঝে সমালোচনা করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। কারিহা লাকুম সালাস, আল্লাহ তাআলা 3টা অপছন্দ করেন, তার মধ্যে একটি হলো কিল ওয়া কাল, যে অমুক কথা বলেছে, এই কথা বলা হয়, এই জাতীয় কথা বলা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। ওয়া ইযাআতাল মাল, সম্পদকে নষ্ট করা, কোনো সম্পদ থাকলে সেই সম্পদকে অনর্থক নষ্ট করা, অপচয় করা, অপব্যয় করা, এটাও আল্লাহ তাআলা অপছন্দ করেন। এরপর ওয়াকাসরাতা সুয়াল, এবং বেশি বেশি প্রশ্ন করা। তাহলে বেশি বেশি প্রশ্ন করা এটাও আল্লাহ তাআলা অপছন্দ করেন। অর্থাৎ জানার জন্য যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে হবে এবং এটা আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করো, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাহলে কিন্তু অনর্থক কোনো প্রশ্ন কাউকে আটকানোর জন্যে এবং কারো ইলম চেক করার জন্যে সে কতটা গভীর জ্ঞানী, তো এই জাতীয় বিষয়ে প্রশ্ন না করা, অধিক প্রশ্ন না করা,
এবং এই অধিক প্রশ্ন করার কারণে কিন্তু বনী ইসরাইলের উপর নানান ধরনের বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছিলেন। তো সুতরাং অনর্থক কোনো প্রশ্ন না করা এবং সেই সাথে কোনো ব্যক্তির মন্তব্য নিয়ে সেটাকে নিয়ে নিজেদের মাঝে চর্চা না করা, গীবত না করা। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। তাহলে বেঠিক কথা অথবা অনর্থক কোনো কথা, এই জাতীয় কথা বলা যাবে না, বরং সেই ক্ষেত্রে আমাদেরকে চুপ থাকতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, যে তাদের অধিকাংশ যে সংলাপ, তারা গোপনে পরস্পরের সাথে যে গোপন সংলাপ করে, সেই গোপন সংলাপের মধ্যে কোনো কল্যাণ নেই। তারা যে গোপন সংলাপ করে, গোপনে আলোচনা করে, পর্যালোচনা করে, সমালোচনা করে, এগুলার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপকার নেই, কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, তবে সেই সব কথা ব্যতীত, সেই সব সংলাপ, গোপন বৈঠক ব্যতীত যেখানে বলা হয় সদকা করার কথা, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আও মা'রুফ অথবা ভালো কাজ করার কথা বলা হয় যেসব জায়গায়, যেসব বৈঠকে, সেই সব বৈঠক ব্যতীত, এবং আও ইসলাহিম বাইনান নাস অথবা মানুষের মাঝে সংশোধন করার জন্য যদি কোনো কথা বলা হয়, কাউকে কোনো অন্যায় কাজে দেখলে সেটাকে সংশোধন করার জন্য তাকে যদি সেই কাজ ছেড়ে দিতে বলা হয়, তাহলে সেই সকল বৈঠকে কল্যাণ রয়েছে। এছাড়া অধিকাংশ তারা যে সকল বৈঠক করে তাতে কোনো কল্যাণ নেই। ওমাই ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বললেন, এই যে যে ভালো আমলগুলি, যে সদকা করার নির্দেশ দেওয়া, এরপর ভালো আমল করার নির্দেশ দেওয়া, মানুষের মাঝে সংশোধন করা, এই কাজগুলি যদি কেউ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অচিরেই আমি তাকে মহা পুরস্কার দান করব। তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে ভালো কথা বললে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। কিন্তু যদি কারো গীবত করা হয়, তাহলে গীবতের আলাদা শাস্তি বর্ণিত হয়েছে, এবং গীবত কবিরা গুনাহ। সুতরাং গীবত চর্চা এবং অন্যায় অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর এই হাদিসের আরেকটা অংশ রয়েছে, অর্থাৎ এই হাদিসটা পরিপূর্ণ যে হাদিস, এখানে আমরা দুইটা অংশ জানলাম, যে যদি সে ব্যক্তি উত্তম কথা বলবে অথবা চুপ থাকবে অথবা প্রতিবেশীর সম্মান করবে। কিন্তু এর মাঝে আরো একটা অংশ রয়েছে, এই একই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। সেই অংশটা হলো, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, পরকালের প্রতি যদি সে ঈমানদার হয়, তাহলে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী হতে পারে বিভিন্ন দিক থেকে, বসবাসের দিক থেকে, আপনার বাসা তার বাসা পাশাপাশি, অথবা আপনার ক্ষেত খামার তার ক্ষেত খামারের পাশাপাশি, আপনার দোকান তার দোকানের পাশাপাশি, অথবা এখন যেমন প্রবাসে যে এক রুমে থাকেন, পাশের রুমে থাকে, এটাও প্রতিবেশী। তো এই যে প্রতিবেশী, সেই ব্যক্তিকে লা ইউযি, সে যেন কষ্ট না দেয়। তাহলে ইমানদার হলে, মুমিন হলে, সেই ইমানের দাবি হলো এবং পরকালীন প্রস্তুতি স্বরূপ, পরকালীন জীবনে নাজাতের প্রস্তুতি স্বরূপ যে আমল করতে হয়, সেই আমলের অন্যতম আমল হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। ফালা ইউযি জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপর অন্য হাদিসে বলা হয়েছে, ফালিউকরিম জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে। তাকে দেখা হলে সালাম দেওয়া, এটা তাকে সম্মান করার অন্তর্ভুক্ত। প্রতিবেশীর সাথে দেখা হলে সালাম করা, কথাবার্তা বলা এবং উত্তম কথা বলা, তার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার না করা, গালিগালাজ না করা, তার গীবত না করা, এগুলি তাকে সম্মান করার অন্তর্ভুক্ত। সুতরাং প্রতিবেশীকে সম্মান করতে হবে এবং প্রতিবেশীর হক রয়েছে এই সম্মান পাওয়ার, এটা তার হক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথুহু, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে শুরু করলেন যে আমি মনে করলাম অচিরেই মিরাস যে বন্টন রয়েছে, সম্পত্তি যে রয়েছে, সেই সম্পত্তির হকদার বানিয়ে দিবেন। অর্থাৎ সম্পত্তি কারা পায়? নিজের সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, এই নিকটাত্মীয়রাই পায়, ভাই বোন। তো এরকম নিকটাত্মীয়র মতো বানিয়ে দিবেন প্রতিবেশীকে। আমি সেই আশঙ্কা করতেছিলাম যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো,
এত বেশি উপদেশ দিতেছিলেন জিবরিল আলাইহিস সালাম, আমি মনে করেছিলাম যে প্রতিবেশীও এই মিরাসের একটা অংশ পাবে, কোনো ব্যক্তি মারা গেলে সেই মিরাসের একটা অংশ পাবে। আমি সেই আশঙ্কা করতেছিলাম যে অচিরেই তাকেও ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। তো সুতরাং প্রতিবেশীর অনেক হক রয়েছে, সুতরাং আমরা প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করব। এরপর হাদিসের যে সর্বশেষ অংশ, যে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে তোমাদের মধ্যে কেউ যদি পরকালীন জীবনে বিশ্বাসী হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, তাহলে সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান বলা হয় যে ব্যক্তি কোনো অঞ্চলে অতিক্রম করে, কোনো অঞ্চল দিয়ে অতিক্রম করে যেই অঞ্চলে কোনো খাবারের ব্যবস্থাপনা নাই অথবা কোনো আলাদা হোটেলের ব্যবস্থাপনা নাই, এমন অঞ্চল দিয়ে কোনো ব্যক্তি যদি অতিক্রম করে, তাহলে ওই এলাকার লোকদের ওপর কর্তব্য হয়ে যায় সেই ব্যক্তির যদি খাবারের সমস্যায় পড়ে তাহলে তাকে খাবার দান করা, এবং রাতে যদি থাকার প্রয়োজন হয় ওই ব্যক্তির, তাহলে তাকে থাকতে দেওয়া। এটা হলো প্রতিবেশীর হক। আর শহরের ক্ষেত্রে এটা, শহরে যেহেতু হোটেল পাওয়া যায়, অনেক শহরে, সব জায়গায় না, তবে অনেক শহরে হোটেল পাওয়া যায় আলাদা ভাড়া থাকার, এরপর খাবারের হোটেল পাওয়া যায়। তো সুতরাং এই ক্ষেত্রে যদি এরকম কোনো ব্যক্তি ওই অঞ্চল দিয়ে অতিক্রম করার সময় সমস্যায় পড়ে, যে তার আর্থিক সমস্যা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আর্থিক সাপোর্ট দিতে হবে, যেন সে ফুন্দুক হোটেলে থাকতে পারে এবং সে যেন তার রাতের খাবার অথবা যে কয়দিন সে এখানে থাকবে সেই খাবার যেন গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া ওই অঞ্চলের লোকদের উপর আবশ্যক। আর নিকটাত্মীয় যারা রয়েছে তারা, এটা শহরের সাথে সম্পর্ক না, নিকটাত্মীয় যারা রয়েছে তারা যে কোনো জায়গায়, এটা শহরে হোক অথবা গ্রামে হোক, যে কোনো জায়গায় হোক, কোনো মেজবানের বাসায় আসলে তাদের উচিত হবে তাকে সম্মান করা। তাহলে মুসাফিরের ক্ষেত্রে এক ধরনের হুকুম, আর যদি সেই ব্যক্তি নিকটাত্মীয় হয় তাহলে তার ক্ষেত্রে আলাদা হুকুম। তো এই জাতীয় ব্যক্তি, মুসাফির ব্যক্তি অথবা নিকটাত্মীয়, সেটা এই ব্যক্তি যদি বাসায় আসে, তাহলে তার যে হক রয়েছে তার হক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে সেই ব্যক্তির জাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাত, এটা হলো তার হক। মেহমানের হক হলো একদিন এক রাত পর্যন্ত তার মেহমানদারি করা। সে আপনার বাসায় উঠলে তাকে খাবার দেওয়া এবং তাকে আপ্যায়ন করা একদিন এক রাত, এটা হলো ওয়াজিব, মেজবানের উপর ওয়াজিব, এবং মেহমানের এটা হলো হক যে একদিন এক রাত পর্যন্ত সেই ব্যক্তি আপনার মেহমান হিসেবে থাকবে, এটা হলো তার হক। ও জিয়াফাতু সালাসাতা আইয়াম, আর আপ্যায়ন মেহমানদারিতা করা হবে তাকে 3 দিন, অর্থাৎ এটা হলো মুস্তাহাব, যে 3 দিন পর্যন্ত তাকে মেহমানদারি করানো, এটা হলো সুন্নত, আর একদিন এটা হলো ওয়াজিব। 3 দিন হলো মুস্তাহাব সুন্নত, ফামা বাদা যালিকা ফাহুয়া সাদাকা, এরপরে 3 দিন অতিক্রম করার পরেও যদি মেহমান থাকে তাহলে সেটা হবে তার জন্য সদকা স্বরূপ, অর্থাৎ এটা আবশ্যক না, সুন্নত না, তবে যদি কেউ মেহমানদারি করে তাহলে সেটা হবে সদকা স্বরূপ, সদকা করার যেমন সওয়াব অনুরূপ সওয়াব পাবে। এরপরে বললেন ওতামামু জিয়াফা সালাসাতু আইয়াম বিলায়ালিহা, আর পরিপূর্ণ মেহমানদারিতা হলো 3 দিন 3 রাত পর্যন্ত। মেহমানের পরিপূর্ণ মেহমানদারিতা, আপ্যায়নটা হতে হবে পরিপূর্ণ 3 দিন 3 রাত। তাহলে এই হাদিসে আমরা জানলাম মেহমানের হক, সেই মেহমানকে আপ্যায়ন করা, এটা একদিন এক রাত, এটা হলো তার হক, অর্থাৎ এটা হলো ওয়াজিব। আর 3 দিন আপ্যায়ন করা, মেহমানদারি করা, এটা হলো সুন্নত। আর 3 দিনের পরে যদি হয় তাহলে এটা সদকার অন্তর্ভুক্ত, যে আপনি সাধারণ সদকা করলে যেই সব, সেই সব পাবেন। এই ব্যক্তির পিছনে যে অর্থ খরচ করবেন, তাকে যে আপ্যায়ন করবেন, সেটা সদকা করার মতো সওয়াব হবে। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানলাম, যে মানুষের সাথে আমরা অবশ্যই উত্তম ব্যবহার করব, আমাদের জবানকে হেফাজত করব, কোনো ব্যক্তির গীবত করব না, এবং কোনো ব্যক্তির মান সম্মান নিয়ে আমরা কখনো মন্তব্য করব না, এবং কোনো ব্যক্তিকে গালিগালাজ করব না। এগুলি থেকে অবশ্যই আমরা বিরত থাকব। যদি কখনো কোনো মন্তব্য করতে হয় তাহলে সেটা যেন ভালো বিষয়ে যেন আমরা মন্তব্য করি, ভালো কাজের প্রতি যেন আমরা কাউকে নির্দেশ দেই এবং উত্তম ব্যবহার করি।
তাহলে মিজানের পাল্লায় আমাদের আমলনামা সবচেয়ে বেশি ভারী হবে। আর যদি অন্যায় অশ্লীল ফাহিশি কথা আমরা বলি, তাহলে এই জবানের কারণেই কিন্তু আমাদেরকে উপর করে, মাথা নিচের দিক করে, পা উপর দিক করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহা থেকে হেফাজত করেন, আমিন। এবং সেই সাথে মেহমান যদি আসে, মেহমানকে সম্মান করার তৌফিক দান করেন, প্রতিবেশীকে সম্মান করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।